হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.1-এর প্রথম অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। আমাদের প্রথম অঙ্কটিতে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি পার্ট 1-এ তোমাদেরকে অনেক সূত্র এবং অনুসিদ্ধান্ত লিখিয়েছি। সেখান থেকে 2টি সূত্র আমরা বেছে নিয়েছি বর্গ করার জন্য। সূত্র 2টি হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্গ নির্ণয়ে এই 2টি সূত্র দিয়ে সমস্ত বর্গগুলো সম্পন্ন করে ফেলব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। এখানে আমরা প্রশ্নটা উঠিয়ে রেখেছি, শুধু সমাধানটা এখানে সম্পূর্ণ করব। দেখো কি বলছে, 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ারকে কী করতে বলছে? বর্গ নির্ণয় করতে। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। তাহলে আমরা এখানে লিখব 5a স্কোয়ার 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ। কিন্তু আমরা এখনো কিন্তু বর্গ তৈরি করিনি। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এখন বর্গটা তৈরি করব। সমান সমান 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। দেখো বাইরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা বাইরে একটা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের কি বর্গটা তৈরি হয়ে গেল। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা মনে মনে এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা শিখেছি যে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার 5a স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে কে 5a স্কোয়ার, বি হচ্ছে কে 9m স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে কে 9m স্কোয়ার হোল স্কোয়ার। এখানে আমরা কোন সূত্রটি, যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করি সেই সূত্রটি লিখে দেবো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। থার্ড ব্র্যাকেটে লিখে দাও। এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করেছি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে রেখে দেবো। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ইকুয়েশনটা করে নিই। 5a স্কোয়ার, এই কথাটার অর্থ হচ্ছে কি, 5a স্কোয়ার গুণ 5a স্কোয়ার। দেখো 5 5 25, স্কোয়ার স্কোয়ার গুণ করলে এর পাওয়ার 4, লিখে দাও 25 এর পাওয়ার 4 প্লাসের প্লাস, এটা গুণ করে দাও। 5 2 10, 9 10 90, 90 a স্কোয়ার আর হচ্ছে কি এম স্কোয়ার প্লাসের প্লাস 9m স্কোয়ার হোল স্কোয়ার। এই কথার অর্থ হচ্ছে কি, 9m স্কোয়ারকে 9m স্কোয়ার দিয়ে গুণ, 9 9 81, m স্কোয়ার গুণ করলে m পাওয়ার 4, তাহলে 81 m পাওয়ার 4। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা 5 নম্বর অঙ্কটি করি। 5 সমাধান কথাটা লিখে নাও। আমাদের আছে কি 55, আমরা লিখে নিই আগে 55 এর বর্গ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে দেওয়া আছে 55। আমাদেরকে মনে মনে এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে, যেই সংখ্যা থেকে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করলে যেন এই সংখ্যাটা হয়। অর্থাৎ আমরা যে সংখ্যাটাকে যোগ বা বিয়োগ করবো সেই সংখ্যাটাকে আমরা বি হিসাবে বিবেচনা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে 50 প্লাস 5। দেখো আমরা এই 50 প্লাস 5 দিয়ে 55 বানিয়েছি, বাইরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, এখন বর্গ তৈরি হয়ে গেল। এখন এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা কোন সূত্রটি ব্যবহার করেছি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার, এটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দেবো। এখন আমরা ইকুয়েশনটা করি 50 স্কোয়ার। এই কথাটার অর্থ হচ্ছে কি 50কে 50 দ্বারা গুণ। আমরা যদি 50কে 50 দ্বারা গুণ করি তাহলে দেখো 5 5 25, এখানে একটা শূন্য, এখানে একটা দুইটা শূন্য বসিয়ে দাও, এখানে লিখে দাও 2500 প্লাস, এখন গুণ করে দাও 50 দুগুণে 100, 5 100 500, এটা 5 স্কোয়ার। এই কথাটার অর্থ হচ্ছে কি 5কে 5 দ্বারা গুণ, 5কে 5 দ্বারা গুণ করলে কি হয় 25। এখন সবগুলো আমরা যোগ করে দিই, 5 0 0 তাহলে বসবে কি 5, 2 0 0 বসবে কি 2, এখানে আর নেই, 5 5 যোগ করলে 10, 10 এর 0, হাতে রইল কত 1, 1 এর সাথে 2 যোগ করলে 3। এটি হচ্ছে আমাদের কি বর্গের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6, এখানে সমাধান কথাটা লিখে নাও। আচ্ছা, আমাদের অঙ্কটা আছে কি 990 এর বর্গ, কিন্তু আমরা কিন্তু এখনো বর্গ তৈরি করি নাই। শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছি আমরা এমন সংখ্যা নেব এবং সেই সংখ্যা থেকে এমন সংখ্যা যোগ বা বিয়োগ করব যেন আমাদের পূর্বের সংখ্যাটি হয়। তাহলে আমরা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে এরকম করি 1000 মাইনাস 10, দেখো 1000 থেকে 10 বিয়োগ করলে কি থাকে 990, এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab, 2 এ হচ্ছে কে 1000, বি হচ্ছে কে 10 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে কি 10 স্কোয়ার। এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করেছি, যেহেতু সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করো, আমরা সেই সূত্রটি থার্ড ব্র্যাকেটে রেখে দেব। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এটা লিখে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ইকুয়েশনটা করে ফেলি। 1000 স্কোয়ার অর্থাৎ 1000কে 1000 দিয়ে গুণ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1000 গুণ 1000, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে 1 1 গুণ করলে 1, আর হচ্ছে কি 6টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে বসিয়ে দাও 1 লিখে 6টা শূন্য বসাও, 2 3 4 5 6, মাইনাসের মাইনাস, 2 দিয়ে 1000কে গুণ করলে 2000, 2000কে 10 দিয়ে গুণ করলে 10 দুগুণে 20000, 20 3টা শূন্য প্লাস 10 স্কোয়ার। এই কথাটার অর্থ হচ্ছে 10 ইন্টু 10, 10 ইন্টু 10 হচ্ছে কত 100। এবার দেখো আমরা ইচ্ছা করলে প্রথমে এটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করতে পারি, অথবা এটা থেকে এটা বিয়োগ করে এটা যোগ করতে পারি, যেটা আমাদের সুবিধা। তাহলে আমাদের সুবিধা হচ্ছে কি এটা থেকে এটা আগে বিয়োগ করা, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 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 2 থেকে 0 বিয়োগ করলে 0কে 10 ধরবো, 2 আছে 10 হবে 8, হাতে রইল কত 1, এখানে আর কোনো সংখ্যা নেই, 1 আছে 10 হইব 9, হাতে রইল কত 1, 1 1 মিলে গেল, প্লাস কত 100। এখন এই 100 আমরা যোগ করে দেব, এই 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 0 যোগ করলে 1, এখানে আর কোনো সংখ্যা নেই 0, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 9। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের কি আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে পার্ট 1-এ 3টি এবং পার্ট 2-এ 3টি অঙ্ক ভিডিওতে করেছি। তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য আমার অনুরোধ রইল।
ধন্যবাদ। পরবর্তীতে আমরা নতুন পার্ট 4 নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।